সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন। বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা। এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে বোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। আমরাও বলি চলবে না, রাজনীতি করা যাবে। আমরা রাজনীতি করি না। কোন পোস্টারে কোন হুজুরির নামের শেষে লেখা আছে নাকি জামাতের নেতা? কথা কয় না। হেফাজতের নেতা, চরমনায়ের নেতা না, লেখা আছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এই পর্যন্ত। কিন্তু যারা বলে রাজনীতি করা যাবে না, না, উনাদের নামের ইনসেটে রাজনীতির কথা লেখা আছে না নাই? তাইলে আমরা করি না, তারা করে। আমাদের অবস্থা হলো এই রকম। একজন মসজিদের মধ্যে বসে পায়খানা করছে। কি করছে? মসজিদের মধ্যে বসে পায়খানা করছে। আর একজন মসজিদে ঢুকেছে, তো নাকে গন্ধ লেগেছে, তো বোঝেননি নাকি? ও যে পায়খানা করছে বলছে তো থাবায় দাঁত খুলি দেবো বিয়াদব কোথাকার। এই মসজিদের মধ্যে সাপ ফেলালি কেন? হ্যাঁ, এইটা তো থুতু ফেলানোর জায়গা। তুই মসজিদের মধ্যে থুতু ফেলালি, বেয়াদব কোথাকার। বোঝেননি কথা? কি বোঝা গেছে? আমাদের অবস্থা এরকম। আর কিছু আছে আবার খুব আল্লাহওয়ালা। এই আল্লাহওয়ালা গুলো এই যে কমনে কি করি ইসলামের বাড়িতে যাই টের পায় না। মানে এরকম, আমি একবার একজনের বলছি যে ভাই একটু গরম লাগছে, একটু বাতাস করেন। আমি একটু শুয়ে থাকি, তো ও বাতাস করতেছে, একটা মাসি এসে খালি বসতেছে। মাসি এসে কি বসছে নাকে বসছে। ও বলছে মাসি সরিয়ে যা, হুজুরি ডিস্টার্ব করিস না। আমি তাহলে যাহার নামে চলে যাবো। তুই একটু বাপ চাই তোর কাছে। ও বাতাস করছে, ওই মাসি ডিস্টার্ব, ওই মাসি ডিস্টার্ব। ওর হয়ে গেছে রাগে। মাসি তো কথা শুনছে না। ওই যে গাছিদা ওই যে ইয়ে কাটে, ওই যে গাছ কাটে, খেজুর গাছ রসের জন্য, ওই ধার দোয়া ছিল, ওই একটা নিয়ে আসি বলছে হুজুরির নাকে বয়। এইবার তুই বসে দেখ মাসি, এতক্ষণ তোর ভালোভাবে বাতাস দে তাড়ালাম গেলিলে, তো এইবার নাকের ভরে বসে দেখছে। এই নাকের ভর বসিছে, বলছে আল্লাহু আকবার। হুজুরির অবস্থা কি বুঝা গেছে? এখন কিছু আছে ইসলামের এইরকম উপকারও করে, যে ওই ইসলামের পক্ষে কাজ করতে যেয়ে যে কুদাইল দে কুরুইল দে কোপ দে ইসলামের মাজা ভেঙে দিচ্ছে, এটা বুঝতে পারে। কথা কয় না? এরকম আল্লাহর ওলি আছে না নাই? বলে অমুকের সাথে আপোষ করা যাবে না, তমুকের সাথে আপোষ করা যাবে না, অমুক শয়তানের সাথে বসতে রাজি, কিন্তু অমুকদের সাথে বসবো না। পরে দেখা যায় এমন মানুষের সাথে বসেছে যেটা দেখিয়ে মনে হয় যে ওই যে কাশিদাতে কোপ দিতেছে। কথা কি বোঝা গেছে বাজান? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা নায়ক নায়িকাদের আড্ডা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কথা কয় না? এমন পত্রিকা আছে না নাই?
সারাটা কলাম জুড়ে পরিমণির খবর, মাহিয়া মাহির খবর, হিরো আলমের খবর, আর এর মধ্যে আলেমেরা মরে ছাপা হয়ে যাচ্ছে। এর জন্য একটা কলাম লেখার মতো জায়গা থাকে, আছে না নাই? এরকম পত্রিকা আছে না নাই? হিরো আলম ভোটে দাঁড়িয়েছে, তার ভোটে দাঁড়ানোকে কেন্দ্র করে কি এক অবস্থা চলতেছে, না পেরে আজ মনে দুঃখী বলছে যে মাহিয়া মাহি যদি দাঁড়াইতে পারে, যদি মাশরাফি পাইতে পারে, যদি অন্যরা অমুক তমুক এমপি হইতে পারে, আমার বেলায় সমস্যা কেন? বুঝলেন? আসলে এই হিরো আলমকে হিরো বানাই দিচ্ছে আমাদের বিভিন্ন যন্ত্র, মিডিয়া যন্ত্র, রাষ্ট্রযন্ত্র, নির্বাচন যন্ত্র। বুঝলেননি? কথা কয় না ভাই, আপনাদের খারাপ লাগছে? কথা কি সত্য না মিথ্যা? ও আমার ভাইরা, ও আমার কলিজার টুকরারা, আজকের এই সমাজ থেকে পরিবর্তন যদি পেতে হয়, এই সমাজের পরিবর্তন যদি আনতে হয়, এই সমাজকে যদি ঢেলে সাজাতে হয়, তাহলে প্রতিটা মানুষকে কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? এই কোরআন এমন একটা কিতাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমে সবাই জানেন, আল্লাহ বলে দিয়েছেন, সবাই পড়েন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বললেন, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, যেই কিতাবের মধ্যে কোনো ত্রুটি নেই, যেই কিতাব নিয়ে সংশয় করার কোনো অবকাশ নেই, এবং এটা মুত্তাকিদের জন্য পথ দেখাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মাঝে মাঝে উদাহরণ দিতে বলি, ওগো আমার ভাইরা, জোনাকি পোকা আপনারা চেনেন কিনা? জোনাকি পোকাটা অনেকেই চেনে, অনেকেই দেখেছেন। এই জোনাকি গুলো দেখবেন যখন চলে, তখন এই জোনাকি পোকাগুলো ঘুরতে থাকে, সোজা রাস্তায় চলতে পারে না। কারণ কি কেউ জানেন নাকি? কারণ হলো এই জোনাকি পোকার আলোটা তার সামনে নেই, পিছনে। কোথায়? পিছনে। পিছনে আলো জ্বলে বলে সামনের রাস্তা ভালো দেখতে পায় না, আর তাই ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে। ওগো আমার ভাইরা, ওগো বাংলাদেশের মুসলমান, ওগো আমার তরুণেরা, যুবকেরা, কিশোরেরা, বৃদ্ধরা, এই কোরআন দিলেন আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির জন্য, গোটা মানুষের নাজাতের জন্য, দুনিয়ায় যেন শান্তিতে থাকে, দুনিয়ায় যেন সুশাসন থাকে, তার জন্য। কিন্তু এই কোরআনটা আমরা পিছনে রেখেছি। কোথায়? পিছনে রেখেছি, রেখে পথের দিশা খুঁজে বেড়াই, কিন্তু না, কিয়ামত পর্যন্ত পথের দিশা পাওয়া যাবে না। আলোটা যদি সামনে না নেন, তাইলে পথের দিশা পাওয়া যাবে। আর আলো সামনে নিলে কেমন উপকার! এক অন্ধ রাস্তা চলতেছে, হাতে হেরিকেন। কি কেন? কি কেন? হেরিকেন। সবাই বলেন কি কেন? হেরিকেন। হাতে হেরিকেন নিয়ে রাস্তা চলছে, প্রতিমধ্যে দেখা আমার ভাইজান বলতেছে, কানাই তোমার খেয়ে কোনো কাজ নাই, তুমি এই কানা মানুষ হেরিকেন নিয়ে রাস্তায় চলতে যাও কেন জন্য? এই রাত্রিবেলা তুমি দেখো ডাক। বলছে, বাবা রে, হেরিকেন আমি দেখার জন্য নিয়ে আসিনি, আমি তোর দেখার জন্য নিয়ে আসি, যাতে তুই আমার ঘাতে ফেলে না ছিস। কথা বোঝেননি? যে আমি যদি হেরিকেন না নিয়ে বেরোই, তা তুই তো আবার ঘাতে ফেলাই। তুমি এই যদি হেরিকেনটা নিয়ে রাখিস, তুই হয়তো তো বাদ দেখ, দেখি হয়তো তো আমার বাসা। বিষয়টা বোঝেননি? অন্ধের হাতে হেরিকেন দরকার আছে না নাই? এই কোরআনও তেমনি গোটা বিশ্বের মানবতার জন্য দরকার। অন্ধের জন্য দরকার, বোবার জন্য দরকার, অনাথের জন্য দরকার, অসহায়ের জন্য দরকার। কিন্তু না, এই কোরআন আমরা খুলে দেখলাম না, কোরআন পড়লাম না, কোরআন বুঝলাম না, কোরআন শিখলাম না। আমার যুবকেরা কোরআন পড়ার টাইম তো পায় না, আর মা বোনেদের কাজের কারণে এখন কোরআন পড়ার সময়টা কোথায়?